দেখুন, প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্য জমা করতে হবে। যদি কোনো অসুবিধা হয় আমাদের সাংসদ বিধায়ক যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বলেছি। আপনারা যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে আমার। অনেকেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাবেন না। এই ভিডিওগুলো তৃণমূলের তৈরি করা, কারো নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে, তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে। কোনো হিন্দু, সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক, স্পষ্ট বলে দিচ্ছি। এই ছেলেটি হিন্দু ছেলে, আমি সেটাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। সে বাংলাদেশ থেকেও যদি 14 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি আসে, তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। বিজেপি তো কালিদাস নয়। বিজেপিকে ভোট দেয় কারা? বিজেপিকে ভোট দেয় যারা মাথায় টিপ পরে, গলায় কাঠের মালা পরে, তারা বিজেপিকে ভোট দেয়। বিজেপি কি কালিদাস যে নিজে গাছে বসে আছে সেই গাছটাই কাটবে? একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা যাবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো উনি যেখানে জিতে যান সেখানে কি হয়? এর আগে তো অনেক রাজ্যের নির্বাচনে কংগ্রেস জিতলো। যেখানে হেরে যাবেন সেখানে বলবেন যে আমি মেশিন কেউ উৎখাত মেশিন কেউ নিয়ে নিয়েছে, কেউ মেশিনে কারচুপি করেছে, ইভিএম এ কারচুপি, কোথাও ভোট হয়েছে। এই অভিযোগ দিয়ে কি, এবং কোনো সময় ভোটের সময় করে না, করে হচ্ছে ভোট পার হয়ে যাওয়ার পর। পশ্চিমবঙ্গে যেমন ভোট লুট হয়, আমরা ভোটের সময় বলে দিই যে অমুক জায়গায় লুট হয়েছে, তমুক জায়গায় মারামারি হয়েছে, তমুক জায়গায় সিসিটিভি বন্ধ করা ছিল। কংগ্রেস কোনোদিন শুনেছেন যে ভোট হয়েছে এই সময় অভিযোগ করেছে? কোনো তো অভিযোগ করে না। ভোট পার হয়ে যখন রেজাল্ট চলে আসে তখন কংগ্রেস কি অভিযোগ করে? যে মোদি মেশিন হ্যাক করে নিয়েছে। মোদি মেশিন হ্যাক করে না, বিজেপি ইভিএম হ্যাক করে না, মানুষের মন হ্যাক করে। মন গোটা ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছেন, আগামীবারেও বানাবে। সব পুরনো নোটিশ, প্রত্যেকটাই অনেক আগের। এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে। যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে, তিনি এই নোটিশ পেয়েছিলেন 6 মাস আগে। 6 মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝাই যাচ্ছে এটা ভোটের জন্য করা হচ্ছে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা রাজবংশী সমাজ হোক, আদিবাসী সমাজ হোক, অন্যান্য সমাজ হোক, নবশূদ্র সমাজ হোক, এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটি হিন্দু, সে যদি বাংলাদেশ থেকেও আসে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। কোনো হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক, তার নাম এনআরসিতে থাকলে পরেও কোনো সমস্যা নেই। প্রত্যেকবার বাংলা হবে, প্রত্যেকবার এসআইআর হলে হয়। আপনি তো সিনিয়র মানুষ, নিশ্চয়ই 2003-এ এসআইআর হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন বা মনে আছে। আমার বরঞ্চ মনে নেই, কারণ রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না। তো 2002-03-এ এসআইআর হওয়াতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূল বিরোধী, 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল। তো মরে গেলে তার নাম তো বাদ যাবে। আপনি যান, আমি গ্যারান্টি দিচ্ছি, এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, আপনি এইভাবে হাত দিন, আমি সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি। কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। এখানে আমাদের এজেন্ট আছে, তারা বলে যে হ্যাঁ এখানে এই লোকটি মরে গেছে, এর নাম কেটে বাদ দিন। কিন্তু যেহেতু মুসলিম এলাকায় বিজেপি এজেন্ট দিতে পারে না, বিজেপির বুথ সভাপতি নেই, বিরোধী দল নেই, সেহেতু সেই বুথে কয়েকশো করে মুসলিম বুথগুলোতে মৃত ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে। ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। এমনকি আপনার শুনলে অবাক হবেন, শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, তার বাবা মার ভোট পড়েছে গত বিধানসভা গত আমাদের কর্পোরেশন ভোটে। গত কর্পোরেশন ভোটে 22 সালে সম্ভবত হলো, 22-23-এ, সেই সময় শ্রমিক ভট্টাচার্যের বাবা মার ভোট পড়ে গেছে। ভাবতে পারেন? আমরা তো এটাই বলছি যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হয়, দিতে হবে, এবং না হলে ভোটার লিস্ট, সত্যিকারের ভোটার লিস্ট হবে না, বুথে ভূত ঢুকে বসে থাকবে। এদের আমি শুধু একটাই আবেদন জানাবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো হুমকিতে ভয় পাবেন না। দিদির যে ভাই আপনাকে হুমকি দেবে, চমকাবে, ধমকাবে, তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, তার বাড়ি যেখানেই হোক, বাড়ি থেকে তো বেরোবে, তারপর বিজেপি তার ট্রিটমেন্ট করবে। ট্রেনিং নিয়ে আসার পর জলপাইগুড়িতে ঘটনা ঘটেছে, তাকে আপাতত লিস্ট থেকে বাতিল, প্রশাসনের চিঠি দিয়েছে ইতিমধ্যে ঘটনা। না, সে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে দিল্লিতে যারা গেছিল তাদের নাম বাতিল করার জন্য। সে তো দেখুন, কয়লা যতই ধোবেন আপনি, কালো ছাড়া তো সাদা তো কোনো হবে না। আপনি সে নির্মা ডিটারজেন্ট দিয়ে ধোন আর সার্ফ এক্সেল দিয়ে ধোন, তৃণমূল কংগ্রেস তো এরকমই করবে, চোরে না শুনে।